আমি আমার বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব। ইয়ানি কোথা থেকে ছেড়েছিলাম আপনাদের মনে আছে যারা শুনেছিলেন? ইয়ানি আমার নবী পাকের নূর মুনতাকিল হতে হতে আব্দুল মুত্তালিবের ঘরে, কথাটা বুঝবেন নাকি? এই জায়গাতে ছেড়েছিলাম। আব্দুল মুত্তালিবের হলো 12টা ছেলে। কটা ছেলে গো? 12টা ছেলে। 12টা ছেলের নাম কি কি আপনাদের জানা আছে? আপনাদের জানা আছে? জানা নেই? ইনশাআল্লাহ বলবো। তবে 12 জন ব্যক্তির কাছে আমি এক এক ব্যক্তির কাছে 500 টাকা করে নিব, তবেই বলবো। আমাকে দিবেন না, মাদ্রাসায় দিবেন। মুআজ্জাজ সামিন ইকরাম, আব্দুল মুত্তালিবের 6টি মেয়ে। মা, ওগো মা খালারা, আপনাদেরকে বলবো, এই ভাই পিছন দিকে জায়গা হচ্ছে না, একটু জায়গার ব্যবস্থা করুন, নাহলে এগিয়ে আপনারা আসুন। মা এগিয়ে চলে আসুন। আব্দুল মুত্তালিবের 6টি মেয়ে। মাগো, ইনশাআল্লাহ ওই 6টি মেয়ের নাম কি আমি বলার চেষ্টা করব। তবে এক একজন মাকে কমসে কম 500 টাকা করে মাদ্রাসার ঘরে, ইয়ানি নবীর ঘরে দিতে হবে। আপনারা রাজি আছেন গো? বলুন, রাজি আছেন? জি, রাজি আছেন? বলে দান দক্ষিণাতে বাদ দিয়েন, বলেন আপনার নিজের কাজ শুরু করেন নাকি? হবে? জি ইনশাআল্লাহ হবে। মুআজ্জাজ সামিন ইকরাম, একবার দরুদ পাক পড়ি আর আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিন দুপুরে পার ঘাটাতে করি আনা জানা, আর পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা। নবী গো আমি না শুনিতাম মানা, যেতাম ওরে সোনার মদিনা। দিন দুপুরে পার ঘাটাতে করিয়া না জানা, আর পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা। নবী গো আমি না শুনিতাম মানা, ওরে যেতাম সোনার মদিনা। ও দয়ার নবী গো যদি নাও করে আপন, ও দয়ার নবী গো গাড়ি বাড়ি জমিদারি নেই তো প্রয়োজন, তুমি যদি নাও করে আপন। দুনিয়া ভুলে যেতে চাই, শুধু তোমায় পেতে চাই, তুমি ছাড়া বৃথায় জীবন। তুমি আমার জীবন মরণ, তুমি আমার জীবন মরণ, পথের ঠিকানা। নবী গো আমি না শুনিতাম মানা, ওরে যেতাম সোনার মদিনা। দিন দুপুরে পার ঘাটাতে করিয়া না জানা, আর পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা। নবী গো
আমি না শুনিতাম মানা, উড়ে যেতাম সোনার মদিনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, জানিয়েছি যা পেয়েছি সবই তোমার দান, গর্ব করি আমি মুসলমান। ও দয়ার নবী গো, জানিয়েছি যা পেয়েছি সবই তোমার দান, গর্ব করি আমি মুসলমান। ঈমান পেলাম, কোরআন পেলাম, পেলাম কত কি, তোমার প্রেমে জীবন দিয়েছি। তুমি আমার মরণ জীবন, তুমি আমার মরণ জীবন, মদের ঠিকানা নবী গো, আমি না শুনিতাম মানা, উড়ে যেতাম সোনার মদিনা। ও মুমিন বন্ধু রে, এই দুনিয়া কেউ কারণ সবই তোমার পথ, স্বার্থ ছাড়া করে না যে দুনিয়াটা সবাই নিজের নিজের স্বার্থে, আর কোনো স্বার্থ না থাকলে আপনাকে আপন করবে না। ও মুমিন বন্ধু রে, এই দুনিয়া কেউ কারণ সবই তোমার পথ, স্বার্থ ছাড়া করে না আপন। উম্মতি উম্মতি কয় আমার নবী দয়াময়, গিয়ে দেখো রোজার ভিতর, আর মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে আর ভুলে যাব সব জ্বালা। নবী গো, আমি না শুনিতাম মানা, উড়ে যেতাম সোনার মদিনা। দিন দুপুরে পার ঘাটাতে করিয়া না জানা, আর পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা। নবী গো, আমি না শুনিতাম মানা, উড়ে যেতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বলো কত, হাজার করে? 1000 করে 3 জন। নাম কি কি? নাম লিখে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাম লিখে নেবে। তোমাদের 3 জনের জন্য দোয়া করা যাবে। নারে তাকবীর। মুম্বাই থেকে 4 জন ব্যক্তি, 3 জন 1000 করে, আর yani একজন 500 টাকা করে। নামগুলো আপনি বলেন, লিখে নিবে, ইনশাআল্লাহ দোয়া করে দিব। সবাই একবার দুহাত তুলে দোয়া করুন। দরখাস্ত চেয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, বোম্বাই থেকে আল্লাহ গো, মাদ্রাসার জন্য আল্লাহ 1000 করে আল্লাহ 3 জন তোমার বান্দা, আর একজন 500 টাকা দান করেছে আল্লাহ। আরেকজন আপনাদের এখানকার মুখিয়া, নাম কি?
নিয়াজ মুখিয়া 3000 টাকা দান করেছে আল্লাহ গো 1500 টাকা নগদ 1500 টাকা বাকি ও গো রব্বুল আলামিন আল্লাহ গো আল্লাহ যে জানিয়তে যে উদ্দেশ্যে আল্লাহ দান করেছে গো আল্লাহ সদরে তুমি কবুল ও মঞ্জুর করে নিও রব্বুল আলামিন আল্লাহ গো আল্লাহ তাদের মা বাড়ি থেকে আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ কবরের আযাব থেকে মাফ করে মাওলা জান্নাতি করে দিও ওগো আল্লাহ अल्लाह तुम्हें रहमान रहम करने वाला गफ्फार मगफिरत करने वाला हाफिज अल्लाह को सब कुछ जानने वाला रब्बुल आलमीन अल्लाह को प्रत्येकेर बाड़ी थेके अल्लाह बाला मुसीबत के दूर करे दियो अल्लाह तुम्हार नबीर अल्लाह ये महफिले अल्लाह बसे आछे जन्नती टुकरार मध्य अल्लाह अल्लाह गो अल्लाह बाबाजी भाईदेर मा खालादेरके अल्लाह गो शोनार हेदायत तौफिक दान करियो আমল করার তৌফিক দান করিও আল্লাহ গো আজকের রাত্রিতে আল্লাহ আল্লাহ প্রত্যেক বাবাজি ভাইদের মা খালাদেরকে দান করার তৌফিক দান করিও আমিন সুম্মা আমিন বাহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ मुअज्जज़ सामीन इकराम अल्लाहर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम এই ধরাধামে এখনো আসেন নাই দাদা আব্দুল মুত্তালিবের বাড়িতে আমার নবীর নূর খানা ঝলমল করছে আর আব্দুল মুত্তালিবের 12টি ছেলে एक नम्बर प्रथम छेलेर नाम हलो हजरते हारिस आमी सम्पूर्ण एकटू वाकियाटाके निजेर काछे एकदिके निये जाई तबे बुझते पारबेन सेई जामाना सेई जुगेर मध्य एकबार नय दुइबार नय एकबार नय दुइबार नय एमनि करे तीन तीन बार काबा घर तैरी हयेछिलो माथाय राखबेन कयबार कयबार गो तीन तीन बार काबा घर तैरी करा हयेछिलो मुअज्जज़ सामीन इकराम आब्दुल मुत्तालिबेर जे 12टी छेले हयेछिलो केमन करे एर एकटा वाकिया आछे आब्दुल मुत्तालिबेर छोटो छेले नाम हलो आब्दुल्लाह এই আব্দুল্লাহর পেশানিতে নবীর নূর যে ঝলমল করেছিল यानी আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর কারণে সেই জমজম কুয়া খনন করেছিলেন আবে জমজম মুআজ্জज़ সামিন ইকরাম तो আব্দুল মুত্তালিবের 12টি ছেলের মধ্যে বড় ছেলের নাম কি বাবা हजरते हारिस द्वितीय छेलेर नाम हलो हजरते मारूफ तृतीय छेलेर नाम हलो हजरते यानी आबुल आहाब चतुर्थ नम्बर हलो हजरते जार्रा तारपरे हजरते कासिम तारपरे हजरते अब्बास तारपरे हजरते आल मुगायरा आस्ते बोलबा जा बोलबा आमार काने जेन ना आसे हजरते हारिस तारपरे हजरते अल मुकर्रमा हजरते अल मुगायरा और हजरते हलो अमीर हमजा हजरते हलो जुबायर हजरते अब्दे मनाफ और हजरते अब्दुल्लाह अपनारा गुनलेन हाथे हाथे गुनलेन और बोलबो ना আপনারা শুনতে চান আবার গো হাতে গুনবেন কে কে হাতে গুনবেন একটু হাতটা তুলে দাও দেখি বাবা বেশি না আপনারা 100 টাকা করে আপনারা দান করেন উঠেন আসেন ইনশাআল্লাহ বলবো
এক নাম্বার হলো হযরতে হারিস, হযরতে ইয়ানি মারুফ, তারপরে আবু লাহাব, তারপরে হলো হযরতে জাররা, হযরতে কাসিম, হযরতে আব্বাস, হযরতে আল মুকাররমা, হযরতে আল মুগাইরা, হযরতে আমিরে হযরত, হযরতে জাররা, হযরতে আব্দে মানাব, আর শেষের ছেলের নাম হলো আব্দুল্লাহ। কটা হলো? সুবহানাল্লাহ হয়েছে। ও গো মা খালারা, আপনারাও শুনবেন গো মা, আব্দুল মুত্তালিবের কটা? 6টা মেয়ে। কয়টা? 6টা মেয়ে। নাম বলবো কি? আর তো বলবোই না, আপনারা বললেও বলবো না। আমি আপনাদের কথা রাখছি বাবা, আর আমার কথা আপনারা রাখছেন না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। জাতাহার থেকে গো yani 100 টাকা দিতে পেরেছে এই গ্রামের একজন কোনো না জওয়ান নাই যে 100 টাকা দিতে পারেন। উঠান তাড়াতাড়ি। দেখেন আমি যদি কালেকশন করব তো আপনাদেরকে কখন আমি জীবনই শোনাবো নাকি? এইভাবে করলে তো একদম সকাল হয়ে যাবে নাকি? হবে কিনা বলুন? ইনার কমসে কম জাতাহার থেকে মোহাম্মদ বিনাজ ইনার একজন সঙ্গী হয়ে যান। আসান বাবা এই গ্রামের নওজওয়ান আছেন কেউ যে 100 টাকা দান করবেন? উঠেন। আরে ভাই, ধন দৌলত, জায়গা জমি, টাকা পয়সা সব পড়ে থাকবে, আপনাকে দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। এখন নয়, কালকে দিবেন, তারপরের দিন দিবেন, 6 মাস পরে, 1 বছর পরে, না পারলে মরার পরে দিয়ে। আছেন কেউ বাবা একজন? আর একজন হবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, জাতাহার থেকে ভাই আমার 100 টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে, যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ আল্লাহ তার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। দেখেন নাম কি আপনার? জাগে 100 টাকা পেয়েছি। এই কাছারি শফিক নাকি গো? এই 100 টাকা যে পেলাম, এটা এর দানে তো শামিল হলো কেবল, এটা বাইনা দিল। উনি ধরেন বাইনা দিয়েছে, বুঝলেন? সম্পূর্ণটা দেয়নি। এটা মাথায় রাখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন ভালো করে। দেখেন যে হঠাৎ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নওজওয়ানরা হলো ইসলামের কান্ডারি। জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। নওজওয়ানরা এখন ইসলামের কান্ডারি। 100 টাকা কেটে দাও। মুআজ্জাজ সামিনে কেরাম, দেখেন হঠাৎ মনে পড়ে গেল। যখন মনেই পড়লো তো বলেই দিই নাকি? বাবাজি ভাইরা গো, আপনারা তো দিবেন, তো এত কতলা কতলা কেন করছেন বলেন? দিবেন তো, আমি বুঝতে পারছি। সুবহানাল্লাহ, 120 টাকা কি নাম? আব্দুল দেব, বাড়ি কোথায়? জাতাহার, সুবহান মুস্তিপাড়া, জাতাহার মুস্তিপাড়া। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জাতাহার মুস্তিপাড়া থেকে 120 টাকার দাতা। দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের से अल्लाह, जमीनेर मालिक से अल्लाह। आसमानेर मालिक से अल्लाह, जमीनेर मालिक से अल्लाह, आसमानेर मालिक से अल्लाह।
সে আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জবাবের যোগ্য বেটা এখানেতে ছিল। দানিশ নামে আল্লাহ গো 100 টাকা দান করে গেল। যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান, মিটাইয়া দিও আল্লাহ মনের আরামান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জোরে বলি এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, ও গো বাবাজি ভাইরা, যারা চায়ের দোকানে বসে আছেন রে বাবা, আপনারা আর বসে থাকবেন না। এ ডাক্তার সাহেব আপনি একটু চেয়ারে আসুন, স্টেজে আসুন। ও হাফিজি আপনি স্টেজে আসুন। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, কথা শুরু হইয়া গেল। হযরতে আব্দুল মুত্তালিবের 12টা ছেলে, 12টা ছেলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছোট ছেলে হলো আব্দুল্লাহ। কিন্তু বাবা আব্দুল মুত্তালিবের ইয়ানি বড় ছেলে যার নাম হলো হারিস। হারিস বাবা দুনিয়াতে এসেছেন। এখনো 11টি ছেলে আব্দুল মুত্তালিবের বাবা দুনিয়াতে আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে বুঝলেন একটা বাচ্চা হলেই যথেষ্ট না। এ বাবারা, ও নওজওয়ান ভাইরা শোনো, তোমাদেরকে বলি রে ভাই, একটা দুটা বাচ্চা করে নাও, বাকি বাচ্চা তুমি রাখো কোথায়? মা খালারা গো, আপনাদেরকেও সাজা পেতে হবে। চিন্তা ভাবনা করুন, অত সহজ নয়। কেননা বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, আব্দুল মুত্তালিবের 12টি ছেলে। প্রথম ছেলে হলো হারিস। দুনিয়াতে এসেছে বাবা, নওজওয়ান বড় হয়ে গেছে। হারিসের যে আর 11টি ছেলে দুনিয়াতে আসে না। এমনি করে বাবা ইয়ানি কাবা ঘর ইয়ানি ধ্বংস করেছিল একবার দুইবার, এমনি করে 3 বার ধ্বংস করার পরে সম্পূর্ণভাবে যেন ওই জায়গাটাতে পাথর মাটি দিয়ে বাবা সমান করে দিয়েছে। জমজম আর দেখা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে তৈরি করবেন, আবে জমজমকে তৈরি করবেন রে বাবা। আব্দুল মুত্তালিব বাবা একদিন শুয়ে আছেন, আর শুয়ে থাকার পরে পরে আল্লাহর তরফ থেকে বাবা যেন গায়েবী আওয়াজ আসতে লাগলো, ওরে আব্দুল মুত্তালিব তুমি তাইবা খনন করো। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলে আল্লাহ গো তাইবা কি জিনিস কিছু তো বুঝতে পারলাম না। সকালবেলা উঠলেন বাবা, তাইবা কি জিনিস বুঝতে পারলেন না। রাত্রি গত হইয়া গেল, এবার যেন দিন গত হইয়া গেল। যখন রাত্রি আসলো আবার যেন শুয়ে আছেন, কে যেন খোয়াবের মধ্যে বলতে লাগলেন, ওরে আব্দুল মুত্তালিব উঠো উঠো, যখন সকাল বেলা উঠবে তুমি মফনুনা খনন করবে। সকাল বেলা উঠলেন আব্দুল মুত্তালিব বাবা বলতে পারছেন না যে মফনুনা কি জিনিস, তাই বা কি জিনিস বাবা। দিন গত হইয়া গেল, আবার তৃতীয় রাত্রিতে বাবা শুয়ে আছেন, আবার কে যেন বলতেছেন, রে আব্দুল মুত্তালিব উঠো উঠো তুমি জমজম কুয়া আর জমজম কুয়া খনন করো। ওই জায়গা থেকে পানি বেরিয়ে আসবে, আর সমস্ত মক্কাবাসীরা পান করবে। পিপাসা নিবারণ করে তোমার মান সম্মান বাড়িয়ে যাবে।
আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে আমাকে জমজম কুয়া খনন করতে হবে, এই কথা কিন্তু বুঝতে পারছেন। আব্দুল মুত্তালিব যখন কথা বুঝতে পারলেন তখন বলতে লাগলেন, ওগো আল্লাহ, বলুন না গো আল্লাহ, আমি কোন জায়গাতে যাব, কোন জায়গাতে গিয়ে জমজম কুয়া খনন করব। রে আব্দুল মুত্তালিব, শোনো শোনো, তুমি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাবে, যেতে 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 দেখতে পাবে সামনে দুটো কাক যেন মাটিতে ঠোক মারবে, আর যেই জায়গাতে ঠোক মারবে ওই জায়গাতে গিয়া তুমি ঘুরবে, তোমার জমজম কুয়া তুমি পেয়ে যাবে। সকালবেলা উঠলেন, আর উঠার পর আব্দুল মুত্তালিব বললেন কি বাবা জানেন, বেটা হারিসকে নিলেন, ভালো করে বুঝবেন, তার বড় ছেলে হারিসকে নিলেন, ডালে কোদাল নিয়ে বাবা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। এ বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাপজি, ভাইরা গো, ওগো ও মা খালারা, আপনারা চেঁচামেচি চিল্লায়েন না গম্মা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন গম্মা, আপনাদের কাজে আসবে গম্মা। ও বেরাদার, আব্দুল মুত্তালিব করলেন কি বাবা, জেনা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, এবার কোদাল নিয়েছেন, ডালি নিয়েছেন, বেটা হারিসকে সঙ্গে লইয়া বাবা হাঁটতে 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 চলে যায়। দূর থেকে বাবা যেন লক্ষ্য করে দেখতে পেলেন দুটো কাক যেন বাবা বারবার মাটিতে ঠোক মারছে, বারবার মাটিতে ঠোক মারছে। আব্দুল মুত্তালিব বাবা ওই জায়গাতে পৌঁছালেন, আর যাওয়ার পরে পরে বাবা যেন ওই জায়গাতে ঘুরতে শুরু করলেন। আর যেই না বাবা ঘুরতে শুরু করেছেন, আর সামান্য ঘোরা, আর ওদিক থেকে বাবা 25 থেকে 30 জন লোক এসে হাজির হলেন। আবার কিছুক্ষণ পরে বাবা আরো কিছু লোক এসে হাজির হলেন। দেখবেন বাবা, শুধু গ্রামে নয়, আপনার পরিবারের মধ্যে সবাই সমান থাকে না। থাকে কি? গ্রামের মধ্যে সবাই সমান থাকে না। আপনার পরিবারের মধ্যে যদি 10 জন সদস্য হয়, তো ওই 10 জন সদস্য সমান হবে না। ঠিক কিনা বলুন? মক্কাবাসীর লোকেরা বাবা আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির হয়ে গেলেন, আর হয়ে যাবার পর বলতে লাগলেন, রে আব্দুল মুত্তালিব, বলো তুমি এই জায়গাতে কি করছো? বলে আমি জমজম কুয়া খুঁড়ছি। এবার পিছন দিক থেকে বাবা 2-4 জন 10 জন মিলে এসে বলতে লাগলেন, রে আব্দুল মুত্তালিব, এই জায়গাতে তুমি জমজম কুয়া খনন করতে পারবে না। এই জায়গাতে তুমি জমজম কুয়া খনন করতে পারবে না। আচ্ছা বলুন, যেখানে লাঠির জোর থাকে রে ভাই, বুদ্ধির জোর কাজে আসে। 15-20 জনে নিষেধ করছে, আব্দুল্লাহ তার ছেলে হারিস 2 জন বাপ বেটাই আছেন, তাদের সঙ্গে লড়াই করে পারবে কি? লড়াই করে পারবে না। বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাপজি, ভাইরা গো, আব্দুল মুত্তালিব বাবা এবার মাথাখানা উঁচু করে বাবা চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন। দেখতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, আজ যদি আমার একটা ছেলে না হতো, যদি 10 থেকে 12টা ছেলে দিতেন গো আল্লাহ, আল্লাহ গো, আজকে আমাকে এইরূপ ভাবে কথা বলতে পারতো না। আল্লাহ, আপনার ঘর আমি জমজম কুয়াকে খনন করতাম গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি যদি আমাকে
10 থেকে 12টি ছেলে দান করেন গো আল্লাহ। আমি ওয়াদা করলাম একটা ছেলে আপনার রাস্তায় আমি কুরবানি করে দেব। সবকিছুই করতে পারেন। এবার ওই কোরেশের লোকেদের মধ্যে দিলের মধ্যে রহম করে দিলেন, আর সবাই একত্রিত বলতে লাগলেন, একসঙ্গে বলে উঠলেন, বলে ঠিক আছে তুমি জমজম কুয়া খনন করো। ঠিক আছে তুমি জমজম কুয়া খনন করো। দেখুন আমার কথা বুঝতে পারছেন তো? বোঝা যাচ্ছে? কারণ আল্লাহ পাক সবকিছুই করতে পারেন। যারা নিষেধ করছিলেন আল্লাহ তাদের প্রতি রহম করলেন, সবাই একসঙ্গে বলে উঠলেন, 204 জন লোক একসঙ্গে বলে উঠলেন, ঠিক আছে আব্দুল মুত্তালিব তুমি জমজম কুয়া খনন করো, তোমাকে আর আমরা বাধা দেব না, আমরাও তোমার সঙ্গে শামিল হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইয়েরা গো, এবার জমজম কুয়া বাবা যেই না খনন করতে শুরু করেছেন, সামান্য একটু খোরা বাবা আল্লাহর কি কুদরত, জমজম কুয়ার পানি যেন বাবা নিজে নিজে উপরে উঠে আসতে লাগলো। আব্দুল মুত্তালিব বললেন জমজম, তার মানে থেমে যাও। যখন এই কথা বলা, জমজম মানে কি যে থেমে যাও, পানিকে বললেন, বলে থেমে যাও। আল্লাহ পাকের কুদরতে বাবা পানি থেমে গেলেন, আর সমস্ত মক্কাবাসীরা বাবা এবার আব্দুল মুত্তালিবকে মোবারকবাদ দিতে লাগলেন। ওরে আব্দুল মুত্তালিব শোনো শোনো, তোমাকে মোবারকবাদ মোবারকবাদ, আজকে তুমি যে কর্ম করলে, তুমি যে কাজটা করলে, সমস্ত মক্কাবাসীরা আমরা উপকৃত হলাম, আর এই পানি পান করে নিজের পিপাসা নিবারণ, নিজের পিপাসা আমরা নিবারণ করব। এমনি করে বাবা কি হলো যে জমজম কুয়া খনন করলেন। এবার খনন